নেত্রকোনায় প্রান্তিক পর্যায়ে প্রায় ৩ লক্ষাধিক পরিবার হাঁস মুরগি ও গবাদি পশু পালন করে অর্জন করেছে স্বনির্ভরতা। দিন দিন বাড়ছে জনসংখ্যা, কমছে ফসলি জমির পরিমাণ। তাই নেত্রকোনার কৃষিখাতে আধুনিক ও উন্নত প্রযুক্তির প্রসারের সাথে সাথে স্বল্প আয়ের মানুষের গবাদি পশু ও হাঁস মুরগি পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রাণী সম্পদ বিভাগ ও বিভিন্ন এনজিওর সহযোগিতায় গবাদি পশু পালনে নিজেদের নিয়োজিত করে সচ্ছল জীবনযাপনের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। ইতিমধ্যে সফলতাও পেয়েছে অনেকেই। এতে বেকারত্ব সমস্যা নিরসনের পাশাপাশি অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কৃষিনির্ভর এ জেলায় বর্তমানে হাঁস মুরগি ও গরু ছাগল সহ গবাদি পশু পালনে প্রায় ৩ লক্ষ পরিবার জড়িত রয়েছে। এসব বাণিজ্যিক ও পারিবারিক খামারে উৎপাদিত ডিম, দুধ, মাংসে যেমন জেলার চাহিদা মিটছে, তেমনি রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এদিকে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সহায়তায় এসব খামার যেমন স্বাবলম্বী করে তুলছে লাখো পরিবারকে, তেমনি কর্মসংস্থানের সুযোগ হয়েছে এক বিরাট জনগোষ্ঠীর। আমরা বছরে ব্রিজ পালতে পারি 4 থেকে 5টা লাগা। বছর যদি ভালো মনে করি তাহলে আমরা 5টা বীজ তুলি। আর যদি দেখি যে বছর একটু ব্যবসার দিকে কেমন একটু লাগতেছে, মন্দা লাগতেছে, তাহলে বীজ তুলি 4টা। মনে করেন যে প্রথম বীজে যদি আমার 50,000 টাকা আসে, দ্বিতীয় বীজে দেখা গেল যে আবার 20,000 টাকা পাইছি, ঠিক আছে। আবার দেখা গেল অন্য একটা বীজের মধ্যে 60 থেকে 70,000 টাকা পাই গেছি গিয়ে, ঠিক আছে। এই হিসাব গড় করলে মনে যে 1-2 লক্ষ টাকার মতন আমরা বছরে ইনকাম করতে পারি। চালু হওয়ার আগে আমরা অবস্থা খুব খারাপ ছিল, ভালো না। এই প্রকল্প শুরু হওয়ার পরে স্যাররা আসছেন, স্যারেরা প্রশিক্ষণ দিছে, স্যারেরা বুঝাবুঝ পরামর্শ দিছে। স্যারেরা পরামর্শ নিয়ে আমরা এখন আগের চেয়ে ভালোই চলতেছে, ভালোই আছি। এই মুরগির কামার করছি, স্যারেরা পরামর্শ নিয়ে প্রশিক্ষণ দিছে, ট্রেডিং দিছে, অনেক কিছু স্যারেরা মালামাল দিছে। এই মালামাল প্রয়োজন করে আমরা উন্নতির দিকে আসছি। স্যার, আমরা তো এটা বুঝতাম না যে একটা মুরগির রোগ হইলে কী করা লাগবো, কি এই মুরগির রোগ হইলে আমরা কোন জায়গায় যাওয়া লাগবো। তো স্যাররা আমাদেরকে এটি বুঝাই দিছে যে আমরা এই যে পশু হাসপাতালে প্রাণী সম্পদ অফিস থেকে আমরা যেমন ধরেন এই আমরা আগে মুরগি পালতাম, অর্ধেক মুরগি মারা গেছে, অর্ধেক মুরগি অসুস্থ হয়ে গেছে, আমরা এটা অতটা জ্ঞান ধারণা করতে পারছি না। তো আমরা সমবায় অফিস থেকে স্যাররা আমাদেরকে পরামর্শ দিছে এইটাই যে আমরা মদন প্রাণী সম্পদ অফিস আছে, এই যে মুরগি যে যেমন ধরেন রানীক্ষেপ হয়ে যায়, আবার এই যে অনেক ধরনের স্টুপ করে লায়, তো অনেক ওষুধ আছে যে প্রাণী সম্পদ অফিস থেকে ডাক্তার নিয়ে স্যারেরা আসে আমরা বুঝায় শোনায় যে ওষুধটা যখন লাগে ভ্যাকসিন দিতেছে বা আমাদেরকে দেখাই দিতেছে, সহযোগিতা করতেছে। তো এখন আমরা আল্লাহর রহমতে মুরগি এই যে স্যারেরা পরামর্শ মতো প্রশিক্ষণের মাধ্যমে মুরগি ফালার পরে দেয়া এখন আমরা ফুলাখান লইয়া লেখাপড়া শিখাইয়া মুরগি ফালতে গিয়া আমরা সংসারে অনেক সুযোগ সুবিধা আমরা নিজে আমরা অনেক দক্ষতা লাগে। হাঁস মুরগি সহ গবাদি পশু পালনের মধ্য দিয়ে নেত্রকোনার বেকার সমাজকে স্বাবলম্বী করে তুলতে 37,000 পরিবারকে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা। এসডিএফ তাদের কারিগরি, তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ট্রেডে। তারা যে সমস্ত আইজিএতে টাকা বিনিয়োগ করেছে তাদেরকে আমরা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছি। যেমন গাভী পালন, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, হাঁস মুরগি পালন, মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা, এ ধরনের অনেকগুলো আইজিএ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদের মধ্যে থেকে যারা ঋণ কার্যক্রম ভালোভাবে সফল করেছে এবং যে সকল গ্রাম ভালো অর্জন করেছে, মানে ভালো ধরনের আইজিএ বাস্তবায়ন করেছে, এরকম 20 থেকে 25 জন সদস্য বাছাই করে আমরা উৎপাদনকারী দল গঠন করতে সহায়তা করেছি। সেই উৎপাদনকারী দলকে আবার সমবায় অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধন করিয়ে তাদেরকে আমরা প্রায় 10 লাখ টাকা করে ফান্ডিং করেছি। তাদের প্রথম কিস্তি পেয়েছে, এই কিস্তির টাকা দিয়ে তারা তাদের যে উৎপাদনকারী দলের যে কার্যক্রম, তারা কার্যক্রম শুরু করেছে। তারা নতুনভাবে আরও বেশি বিনিয়োগ করছে। এই বিনিয়োগের করার ফলে আগের তুলনায় তাদের ইনকাম বেড়েছে। এই উৎপাদনকারী দলগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি যেন এরা পরবর্তীতে উদ্যোক্তা পর্যায়ে যেতে পারে। পরবর্তীতে আমাদের এসডিএফের মাধ্যমে ওই গ্রাম সমিতিগুলোতে এবং ওই যে উৎপাদনকারী দল, ওই দলগুলোতে আমরা আবার উদ্যোক্তা উন্নয়ন
উদ্যোক্তাদের একটা তহবিল দেওয়ার একটা সুযোগ এসডিএফে আছে, উদ্যোক্তা উন্নয়ন তহবিল। এই তহবিল প্রদানের মাধ্যমে তাদেরকে তাদের খামার জন্য আরও বড় করতে পারে। আমরা পরবর্তীতে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 3 লক্ষাধিক পরিবার খামার শিল্পের সাথে জড়িত। এই শিল্পকে কর্মসংস্থানের সর্ববৃহৎ খাত হিসেবে গড়তে খামারিদের মধ্যে সর্বপ্রকার সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। নেত্রকোনা জেলার প্রায় ৩,৫০০ হাঁস, মুরগি এবং ব্রয়লার খামারি আছে। তাছাড়াও এখানে প্রায় ৩ লক্ষ পরিবার সরাসরি গবাদি পশু এবং ছাগল, ভেড়া লালন পালনের সঙ্গে জড়িত। আমরা তো সারা বছর ব্যাপী এই ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করি এবং আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট আছে, আমাদের মাঠ পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আমাদের উপসহকারী সহ আমাদের উপজেলা পর্যায়ে আমাদের ভেটেরিনারি এবং হাসপাতাল আছে। সেখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন তারা সার্বক্ষণিক আমাদের খামারিদের সঙ্গে, জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং জনগণও তাদের সেবা পাওয়ার জন্য জনগণ তারা আমাদের হাসপাতালে আসে এবং তারা সন্তুষ্টির সঙ্গেই লালন পালন করছে এবং একটা বিরাট অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা এই খাতে আরও উত্তরোত্তর সফলতা কামনা করি এবং দেশি বিদেশি সকল এনজিও, ব্যাংক এবং অন্যান্য যারা সংস্থা আছে, অর্থ লগ্নিকারী সংস্থা, তারা এই খাতে বেশি পরিমাণ যেন স্বল্প সুদে লোনের ব্যবস্থা করে, তাহলে আরও বেশি সংখ্যক লোক এই পেশায় আসবে এবং মানুষের কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কমতে থাকা ফসলি জমির বিপরীতে বিকল্প কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতির বৃহত্তর খাত হবে প্রাণী সম্পদ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।